বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে আমার লাখো কোটি শুকরিয়া আদায় করে এই মাহফিলের আয়োজন করেছেন, যার উপলক্ষে হযরত দাদা পীর আমজাদ শাহ পাক দরবার শরীফে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি রেখে এই মাহফিলকে উপলক্ষ করে যারা সমবেত হয়েছেন সকলের কাছে আমি আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি রেখে আমি আমার অনুষ্ঠান কর্তব্য কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম। কর্তৃপক্ষ থেকে আজকে আমাদেরকে ধারা দিয়েছেন হাসর এবং কিয়ামত, তো আমাকে দিয়েছেন কিয়ামতের ভাগ। আমার প্রতিপক্ষ জনাব কাজলদান সাহেবকে দিয়েছেন হাসরের ভাগ। আমরা চেষ্টা করব সুন্দরভাবে এই গানের পালাটি ফুটিয়ে তোলার জন্য। উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন। তবে আজকের যে পালা, এই পালাটা সম্পূর্ণরূপে দুইটা মেরু। কিয়ামত এই দুনিয়ার ভিতরে, আর হাসর যে কবে হবে, কোন দিন হবে, এটা ভবিষ্যতের ব্যাপার। তাই আমি কিয়ামতের ভাগ নিয়ে গাইব। আমার প্রতিপক্ষ জনাব কাজলদান সাহেব গাবেন হাসরের ভাগ নিয়া। তাহলে পালা দুইটা পালা এমন দুই জায়গার যেখানে কারোর সাথে কারো কোনো সম্পর্কই নাই। একটা কথা মনে পড়ছে, না বললেই নয়। ওই গ্রাম থেকে দুইটা কুকুর ঢাকার শহর দেখবার জন্য গেছে। তা ঢাকাইয়া যত কুকুর আছিল, সমস্ত কুকুরে গ্রামে দুই কুকুর দেখা খুব আদর আপ্যায়ন কইরা স্বাগতম জানাইয়া তাদের দলের ভিতরে নিছে। খাইতে দিছে ভালো, শুইতে দিছে ভালো, সবকিছু ভালো। কিন্তু গ্রামের কুকুরে লক্ষ্য করে তাকাইয়া দেখে কুকুরের স্বভাব হইল লেজ পিছন দিয়া এমনে লারে। আর ঢাকার যে কুকুর, এই কুকুর হইল লেজ এমনে লারে। আজকে যাইব গা, 7-8 দিন হয়ে গেছে, বেড়াইছে খেলাইছে, আজকে যাইব গা। তো গ্রামের কুকুরে ঢাকায় কুকুর রে কইতাছে, ভাই আজকে তো যাইগা। তো একটা কথা মনের ভিতরে বলে, কি কথা? কই আমগো কুকুরের স্বভাব হইল আমরা লেজ এমনে লারি পিছন দিয়া, কিন্তু ঢাকার ভিতরে যত কুকুর দেখলাম, এই কুকুর লেজ তোমরা সবাই এমনে লারো। কারণ কি? কয় ভাই রে, ঢাকার ভিতরে মানুষ বেশি, এমনে লাড়তে গেলে কার গায়ের উপরে গিয়া পড়বো, ঠিক নাই। এই জন্য লেজটা এমনে লাড়ে, নিজের লেজ নিজের উপরেই থাকে। আজকের পালা হইল হাসর কিয়ামত, যার যার লেজ তার উপরে লাড়তে হইব। আমার কিয়ামতের পক্ষ নিয়া সর্বপ্রথম একটি গান থাকবে। ওরে ঘরে ঘরে কানে দাদাল দেখছো নি গো চাইয়া তোমরা, ঘরে ঘরে কানে দাদাল দেখছো নি গো চাইয়া। মিথ্যা কথা বলছে মানুষ আল্লাহর কসম খাইয়া, তোমরা দেখছো নি গো চাইয়া। মিথ্যা কথা বলছে মানুষ আল্লাহর কসম খাইয়া। আমার নবীও কিন্তু ব্যবসা বাণিজ্য করত, আর আমরাও করি। সদরঘাট লঞ্চে থেকে এক ব্যক্তি নামছে, টার্মিনাল থেকে নাইমাই পাইছে একটা ফলের দোকান। পেটে বড় ক্ষুধা, বলে আপেল কত করে বেচেন? বেটার মাথায় আবার একটা টুপি দেওয়া। বলে আপেল হলো 60 টাকা কেজি। কয় না 40 টাকা কেজি দিমু।
আর বেটা কয় আল্লাহর কসম খেয়ে কই, এই আপেল কিনছি আমি 55 টাকা দর, তোমার কাছে 1 কেজি আপেল বেচলে আমার 5 টাকা লাভ হইব। সরল মনে বিশ্বাস কইরা 1 কেজি আপেল নিছে, মাথার ভিতরে বেটা টুপি, একে মিছা কথা কইব? 2 কদম একটু আড়ালে গেছে, 1 কেজি আপেল নিয়ে দেয় আরেকজনের কাছে 50 টাকা বেচতেছে। ঘুরা কয় মিয়া আমার কাছে বেচলা 60 টাকা কেজি আল্লাহর কসম খাইয়া, আর এখন তুমি বিক্রি করতেছো 50 টাকায়, তোমার মাথায় টুপি, তোমার কি ইমান আমানের ডর নাই? কয় তুমি অত চিন্তা করে না, পকেট থেকে আরেক টুপি বাইর করছে, কয় এটা তো আমার নামাজের টুপি না, এটা হলো ব্যবসার টুপি, আর নামাজের টুপি আমি পকেটে রাখি। মানুষ সামান্য স্বার্থের জন্য, সামান্য অর্থের জন্য আখিরাতকে বিক্রি করে দিল এই দুনিয়ার ভিতরে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করত, তিনি সব সময় খারাপ মালগুলো উপরে দিত, ভালো মালগুলো নিচে দিত, বিক্রি করত। একবার যদি তার থেকে কেউ মাল কিনতো, জীবনে কোনোদিন আর কোনো ব্যবসায়ীর কাছ থেকে সে মাল কিনতো না, কারণ জানে আরবের ভিতরে একমাত্র মোহাম্মদ, যে মোহাম্মদের থেকে মাল কিনলে উপরে খারাপটা পাওয়া যায় আর ভিতরে থাকে ভালো, তাই নিশ্চিন্তে তার থেকে মাল কিনে লাভ করা যায়। আর আমরা কে কত ভিতরে খারাপ দিয়া কিভাবে সাজাইয়া ভালো মাল উপরে দিয়া বিক্রি করুন, আমাদের আখিরাত বিক্রি করে দিলাম দুনিয়ার কাছে, কেউ বুঝলাম না। ওরে ইমান আমান দিয়া বলি আমরা যে যার মতো চলি গো, আরে ইমান আমান দিয়া বলি আমরা যে যার মতো চলি গো, ভাই রে ইমান আমান দিয়া বলি আমরা যে যার মতো চলি গো। হায় রে বলছে নবী আসলে কলি এমন যাবে হইয়া, হায় রে তোমরা দেখছো নি গো চাইয়া, মিথ্যা কথা বলছে মানুষ আল্লাহর কসম খাইয়া। ওরে 11 হাত লম্বা শাড়ি তবু ঘুমটা দেয় না নারী গো, পরে 11 হাত লম্বা শাড়ি লম্বা শাড়ি তবু ঘুমটা দেয় না নারী গো। চলছে হাতে দিয়া ডিস্কু ঘড়ি হাজি সাবের মাইয়া, হায় রে চলছে হাতে দিয়া ডিস্কু ঘড়ি হাজি সাবের মাইয়া। মিথ্যা কথা বলছে মানুষ আল্লাহর কসম খাইয়া, তোমরা দেখছো নি গো চাইয়া, মিথ্যা কথা বলছে মানুষ আল্লাহর কসম খাইয়া। সরকারে বলে ধর্ম গেছে রসাতলে গো, ওরে শাহালম সরকারে বলে ধর্ম গেছে রসাতলে গো, ভেবে শাহালম সরকারে বলে ধর্ম গেছে রসাতলে গো। তাই তো তার নমুনা দেখাইল সুনামি আইয়া, হায় রে তার নমুনা দেখাইল সুনামি আইয়া। মিথ্যা কথা বলছে মানুষ আল্লাহর কসম খাইয়া, তোমরা দেখছো নি গো চাইয়া, মিথ্যা কথা বলছে মানুষ আল্লাহর কসম খাইয়া, তোমরা দেখছো নি গো চাইয়া। হাসর কিয়ামতের গান চলিবে সবাকারে, আজকে কিয়ামতের ভাগ পাইল শাহালম সরকারে। হাসরের গাইবে গান কাজল ভাই দেওয়ান,
একটু নাড়া দিয়া দেখবো ভাইয়ের আছে কি চালান। নিচের দিকে চাইয়া দেখি মুখখানা বেজার, তাই দেখিয়া কেমন করে মনটা যে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা থাকবে, আমাকে বাংলাদেশের ভিতরে মুদি দোকান তো চিনেন, মুদি দোকান চিনেন না? এই মুদি দোকানের ভিতরে দেখবেন সদাইপাতি মাপার জন্য ওই একটা পাল্লা ঝুলায়, পাল্লা এক পাশে রাখে বাটকারা আর আরেক পাশে হলো সদাই। 100 ডাল দেন, 200 চাল দেন, এরকম মাপার জন্য এই পাল্লা ঝুলাই কেন? দোকানদার যদি মাইপা রাখে যে এটার ভিতরে 1 কেজি আছে, অনেক সময় কাস্টমার এটা বিশ্বাস করে না, ধরে মিয়া এনে কমও থাকতে পারে, এটা বিশ্বাস করে না। হাসরের দিন আল্লাহ পাক মানুষকে বলবে, তোমার নেকের আমল এতই কম যে বেহেশতে যাওয়ার যোগ্যতা তোমার নাই, তোমার পাপের আমল এত বেশি দোজখ ছাড়া তোমার কোথাও যাইবার জায়গা নাই। এই যে দুনিয়ার ভিতরে বিশ্বাস করলো না যেগুলিতে, ওই হাসরের দিনে ওই রকম আল্লাহরে অবিশ্বাস করবে না। আমার আল্লাহর কাছে গিয়া গেব না, আপনি ওজন দিয়া দেখেন মিয়া, আপনি ওজন একবার দিয়া দেখেন না। আল্লাহ পাক তাই পাল্লা পাত্তর দিয়া যেরকম দুনিয়ার ভিতরে মাপে, ওই রকম মিজানের একটা পাল্লা দিয়া হাসরের দিন ওই রকম মাইপা মানুষকে দেখাইবে, দেখো তোমার নেকের পাল্লা এতটুকু আর পাপের পাল্লা এত ভারী। তাই মানুষ দেখে সেদিন অস্থির হয়ে যাবে, আসলে দুনিয়ার ভিতরে আমি নেকের চেয়ে পাপ অনেক অনেক বেশি করেছি। সবারে না, তার ভিতরে একদল এই ঘটনা দেখাই বেজারে দাঁড়ায় থাকবো। আমার রাসূল বলবে, যদিও তোমরা পাপী তবু দুনিয়ার ভিতরে আমার উম্মত ছিলা, তো তোমাদের কি আর কিছু নাই? 2 চোখের পানি ছেড়ে সেদিন উম্মতেরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমাদের নেক বলতে আর কিছু নাই, যতটুকু ছিল সমস্তটুকু নেকের পাল্লার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। আমার রাসূল তখন কিছু কিছু প্রসাব পায়খানা গুমুট ওই নেকের পাল্লার ভিতরে দিয়ে আল্লাহকে ডাইকা বলবে, দেখেন আল্লাহ, আমার এই উম্মতের আপনার এই বান্দার নেকের পাল্লা ভারী হয়ে গেছে, দেবে গেছে, ওর পাপ কম বেশি, পাপের চেয়ে ওর নেক বেশি। আপনি লক্ষ্য করে তাকিয়ে দেখেন, আল্লাহ পাক দেখবে যে ঠিকই নেকের পাল্লা ডাইবা গেছে, কিন্তু সেখানে নেকের কিছু নাই, আছে কিছু গোবর। আমার আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গোবর গুলিকে নেক হিসাবে গ্রহণ করে নিলাম। আমি জানতে চাই, রোজ হাসরের ময়দানে সেই মিজানের পাল্লার ভিতরে গোবর দেওয়ার পর আল্লাহ তা গ্রহণ করে নিবে, এই গোবর গুলো কিসে, কেন? এই আমার প্রথমবারে জিজ্ঞাসা। ওরে ঈমান আমান দিয়া বলি, আমরা যে যার মতো চলি গো, চলি গো। আরে বলছে নবী আসলে কলি এমন যাবে হইয়া, ওরা বলছে নবী আসলে কলি এমন যাবে হইয়া, মিথ্যা কথা বলছে মানুষ আল্লাহর কসম খাইয়া, তোমরা দেখছো নি গো চাইয়া, মিথ্যা কথা বলছে মানুষ আল্লাহর কসম খাইয়া, তোমরা দেখছো নি গো চাইয়া, মিথ্যা কথা বলছে মানুষ আল্লাহর কসম খাইয়া, তোমরা দেখছো নি গো চাইয়া, মিথ্যা কথা বলছে মানুষ আল্লাহর কসম খাইয়া। পরম করুণাময়
আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আবার দয়াল বাবা মাতাল কবি রাজ্জাক দাওয়ান তার চরণে প্রভক্তি রেখে যার নামের উপর আজকের এই অনুষ্ঠান হযরত দয়াল দাদাপীর আমজাদ শাহর পাক দরবারে আমার প্রিয় ভক্তি রেখে আমজাদ শাহর আশেকান জাকেরান ভক্তবিন্দু যিনারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন যারা এই সিডি দেখবেন তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে এই ক্যাসেটটি আপনাদেরকে সিডিটি আপনাদেরকে উপহার দিচ্ছে সিডি ফেয়ার 29 পাটুয়াটুলি ঢাকা। আমাদের আজকের যে পালাগান এই পালাগান হলো হাসর এবং কিয়ামত। আমার প্রতিপক্ষ শিল্পী জনাব শাহ আলম সরকার সাহেব তিনি কিয়ামতের ভূমিকায় এবং আমাকে দিয়েছেন হাসর। পালাগানে যাওয়ার আগে বলবো আমার ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সরকার সাহেব প্রথমবারে দাঁড়িয়ে কিছু মেসাল উপমা তিনি আপনাদের মাঝে রাখলেন, আমরা শুনলাম। তো আসলে কথা হইল কি, যার মন যেরকম তার কর্ম সেরকম, তার অনুভব সেরকম, তার আলোচনাগুলো সেই রকম থাকে, আমি যেটা মনে করি আর কি। কারণ শাহ আলম সরকার সাহেব আমি মনে করি উনি একজন বিজ্ঞ গায়ক। তো বিজ্ঞ গায়কের মধ্যে যে যে স্বভাবগুলো থাকা দরকার ওনার মধ্যে একটু কম পাইলাম আমি। কম কেন কম পাইলাম? যে উনি গান শিখলেন যার কাছ থেকে, তার নাম আপনারা সবাই বাংলাদেশে সবাই জানে, আমার শ্রদ্ধেয় চাচা সেই আবুল সরকার সাহেব। গান তো তিনি গাইলেন, গানের মধ্যে মা বাবাকেও স্মরণ করলেন না, তার ওস্তাদকেও তিনি স্মরণ করলেন না। আমি বলবো না এটা তার ভুল হয়েছে, হয়তো মনেও নাও মনে থাকতে পারে তার। তো আসলে এই দিকগুলো খেয়াল রাখতে হয় যে যার জন্য আমি গান গাইতেছি মঞ্চে দাঁড়িয়ে, ওই ব্যক্তির নামটা যদি একবার আমার মুখে বলি কিংবা একবার তাকে স্মরণ করি তাহলে মনে হয় যে আমি ছোট হয়ে যাব, এইরকম কোনো বিষয় না। এটা আপনি মনে করে দিলাম শাহ আলম সরকার সাহেবকে। সরকার সাহেব টুপির উপমা দিলেন, কুকুরের উপমা দিলেন, আপনারা শুনেছেন। সরকার সাহেব টুপি কিন্তু বাইরিব, টুপির লোকে জামা বাইরিব, এই জিনিসটা খেয়াল রাখেন। বেয়াদবি মাফ করবেন। ওই এক লোক টুপি মাথায় দিয়ে, মিথ্যাবাদী আর কি, মানুষ তেমন একটা সুবিধাজনক না, টুপি মাথায় দিয়ে তাড়াহুড়া করে আর মসজিদ থেকে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, তুমি তাড়াতাড়ি আমার জন্য দুধ নিয়ে আসো, আমি দুধ খাবো। এই স্ত্রী আইনা দুধের যে পাতিল, এই পাতিলটা রাখছে আর টুপিটা ওই লোক খোলায়া মাথা থেকে একটু সামনে রাখছে আর কি। সামনে রাখার পর এটা ওই কি কাপড় কয় এটারে, আগের দিনের মুরব্বীরা এটার কয় ক্যারাবিন কাপড় নাকি কি কাপড়, ক্যারালিন কাপড়, এই কাপড়ের টুপি আর কি, খুব পাতলা। তো এইটা উইরা আবার ওই আপনার ওই যে পাতিল, দুধের যে পাতিল, এই পাতিলের উপরে গিয়া কাপড়টা পড়ছে আর কি, টুপিটা পড়ছে। তো যে লোক যার টুপি আর কি, হ্যাঁ আর খেয়াল করে নাই। তো হ্যাঁ মনে করছে স্ত্রী যখন দুধ দিছে তো দুধ আগে খায়ালই, ক্লান্ত শরীর, তো দুধের দিকে চায়া দেখারি, বাবার বাবা দুধ তো দিছে কিন্তু দুধের উপর দিয়ে একটা মোটা করে একটা সর পরে রয়েছে। কত সর ডাকে খায়া তারপর দুধটা খাই, ওই ওই কাপড়টারে সর মনে করে খায়া ফেলাইছে। এইটা খাইছে পরে খায়া দুধও খাইছে, খাওয়ার পরে তো পেটে একটু গন্ডগোল ভাব, মানে একটু ভাল লাগতেছে না। দৌড়ে গেছে বাথরুম করতে, পায়খানায় গিয়ে ঢুকছে। ঢুকার পরে ওই পায়খানার সাথে টুপি যেটা এটা বাইরে গেছে গা। স্ত্রী ডাক ডাকাই, তুমি আমার কি দুধ খাওয়াইলা? এই দুধের খাওয়ার পরে দেখি ওই পায়খানার সাথে টুপি বেরিয়েছে। টুপি বেরিয়েছে নাকি? কহ হয়তো জোরে কোতান দাও। কোতান দেবো কেন? কোতান দিলে তোমার জামাটাও বাইরে দিতে পারে। কার লগে কি করে একটু হিসাব করে কেন? টুপি তো বাইরিব, পাঞ্জাবি শুদ্ধ বাইর করে আলাম। সাবধান, উপবাস যা ধরনের দিছেন, কারণ এটা সিডি ক্যাসেট, সময় সংকীর্ণ, বেশি কথা বলা যাবে না, আমি ওই দিকে যাব না। যেহেতু আমাকে হাসরের পালা দিয়েছে, আমি কবর থেকে, অর্থাৎ হাসরের যে প্রথম ধাপ, এই ধাপটা হইল কবর। এই কবর থেকে আমার একটি গান থাকবে। গানের পরে অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন, বলে কাজল দনের চালান টালান কি আছে একটু দেখি ভাই। কোন রকম বাউলের ভেসে গান বাজনা গেয়ে বেড়াই, অত ভালো কথা জানি না, ভালো গানও জানি না। মানুষ ভালোবাসে ডাকে তাই মানুষের কাছে যাই, এইটাই মা বাবার দোয়া, আল্লাহর রহমত। মানুষ ভালোবাসে, ভালো কথা জানি না, তবে আমার মনে হয় শাহ আলম সরকার সাহেব আমার অত চালান নাই, তবে ঠেকায় বলে দুই চারটা দিতারুম, এই ক্ষমতাটা আল্লাহর রহমতে রাখি।
অনেক দিন হয় আপন যারা হয় আপন যারা অনেক দিন হয় আপন যারা দেখে না তারাই আমায় আসি এ যাও বন্ধু একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও বন্ধু একটু দাঁড়াও অনেক দিন হয় আপন যারা দেখে না তারা আমায় আসি কে যাও বন্ধু একটু দাঁড়াও আমি একজন কবরবাসী স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের বুকের মধ্যে থাকে একজন আরেকজনকে ডাক দিয়ে বলে শোনো আমি যদি মরে যাই তুমি কি আমার সঙ্গে যাবে তখন আরেকজন বলে বলো কি তুমি মরে গেলে আমিও মরে যাব কথার কথা তুমি মরে গেলে আমিও মরে যাব আমিও তোমার সঙ্গে যাব আসলে কি যায় ওটা একটা কথার কথা মুখের কথা আসলে কেউ কারো সাথে যায় না সবাই বলে তুমি না থাকলে আমাদের ভালো লাগবে না কিন্তু যাবার বেলায় যখন যে চলে যায় তখন ওই কথার মনে থাকে না তাই বলেছি যখন আমি ছিলাম জীবিত আমার ভাই বন্ধু আত্মীয় যত যখন আমি ছিলাম জীবিত আমার ভাই বন্ধু আত্মীয় যত আমায় বলেছিল ভুলবে না তো ওরে বলেছিল ভুলবে না তো থাকবে আমার পাশাপাশি কে যাও বন্ধু একটু দাঁড়াও আমি একজন কবরবাসী এখন ভুলেও তারা এই পথে আসে নাই আমায় দেখিতে ভুলেও তারা এই পথে আসে নাই আমায় দেখিতে আমি সুখে কিভাবে দুঃখেতে ওরে আমি সুখে কিভাবে দুঃখেতে দুই নয়নের জলে ভাসি কে যাও বন্ধু একটু দাঁড়াও আমি একজন কবরবাসী আমার আপন যারা সব হলো পর এখন আপন শুধু এই মাটির কবর আপন যারা সব হলো এখন আপন শুধু এই মাটির কবর আপন যারা সব হলো এখন আপন শুধু মাটির কবর তাই তো কেহ লয় না খবর তারা কেহ লয় না খবর আমি বিনে কি সবাই খুশি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী জানি না কি পাবো সাজা দোজক কি জান্নাতের মজায় আমি জানি না কি পাবো সাজা ও ভাই দোজক কি জান্নাতের মজা দেওয়ান কাজল সেদিন হবে সোজা ওরে, কাজল সেদিন হবে সোজা বাজবে যেদিন বিদায় বাসি কে যাও বন্ধু একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও ঠিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী ওরে আমার অনেক দিন হয় আপন যারা অনেক দিন হয় আপন যারা দেখে না তারাই আমায় আসি কে যাও বন্ধু একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও বন্ধু একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও বন্ধু একটু দাঁড়াও মহাজনী
গানের ছন্দ রেখে গেলাম ইতি, যেইভাবে তো প্রশ্ন করে সরকার ধর্ম তাহার নথি। প্রশ্ন কাজল দেওয়ান সাহেব আপনি জবাব করেন, কাল হাসরের মাঠে আল্লাহ পাক সমস্ত মানুষকে মিজানের পাল্লার মধ্যে উঠাবে। তিনটা ধাপ, অর্থাৎ প্রথমবার আল্লাহ পাক সমস্ত মানুষকে ডাক দিয়ে বলবে তোমাদের আমল নামা দেখাও। যেই বান্দার নেকি তার আমল নামা থাকবে ডাইন হাতে, যে পাপী তার আমল নামা থাকবে বাম হাতে। এরপর আল্লাহ পাক সমস্ত মানুষকে মিজানের পাল্লার মধ্যে উঠাবে। যার নেকের পাল্লা ভার হয়ে যাবে, বেশি হবে ওজনে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আবার আরেকটা ধাপে অগ্রসর করবেন, যে তুমি হেঁটে হেঁটে যাও কোথায়, ওই পুলসিরাতের পুলের ধারে। চুল যেরকম মাথার এরকম চুল, বরং পুলটাও এরকম চিকন, এর চাইতে বেশি চিকন, হীরার চাইতে বেশি ধার। যদি নেকি বান্দা হয় এই দুনিয়ার মধ্যে, যদি নেক কর্ম করতে পারে তারা যাইতে পারবে পার হইয়া। আর যদি বদি বান্দা হয়, যদি অন্যায় অপরাধ করে থাকে, তাহলে সে কেটে কেটে নিচে পড়ে যাবে, অর্থাৎ দোজখের মধ্যে পড়ে যাবে। তারপরে দুনিয়ার মধ্যে একটা জিনিস খেয়াল করেন, প্রথম যদি কোনো ব্যক্তি কোনো মানুষ অপরাধ করে, কি করে, অপরাধ করলে তাকে পুলিশ এসে, প্রশাসনের লোক এসে থানায় নিয়ে যায়। থানা থেকে কি করে, তাকে আবার দেয় কোর্টে। কোর্ট থেকে যদি মুক্ত হয়ে যায়, অর্থাৎ অপরাধ যদি না করে তাহলে তাকে মুক্ত করে দেয়, আর যদি অপরাধ করে তাহলে তাকে জেলখানার মধ্যে প্রেরণ করে। এইভাবে আল্লাহ ওইভাবেই যার যেরকম কর্ম, ওই কর্ম অনুপাতে তাকে ধাপে ধাপে অগ্রসর করতে হবে। মিজানের পাল্লার মধ্যে মানুষকে উঠাইবে আমার আল্লাহ পরায়া। সকলের বিচার করবে আল্লাহ, কাউরে নাহি দিবে ছাড়। তবে একদল লোক থাকবে, ওই দল লোক যদি পাপের পাল্লা যায় ভারী হইয়া, আল্লাহ পাক বলবে, ওই দল বলবে মাওলা গো আমাদের নেক কর্ম একটাই আছে, শোনো না বসিয়া। আল্লাহ পাক বলবে কি, তাদের ওই নেকের পাল্লার মধ্যে ময়লা এনে দিবে, যেমন গু গোবর কথ্য ভাষায় যদি বলি, এই সমস্ত ময়লা গুনিয়ে এলে তাদের নেকের পাল্লার মধ্যে দিবে। কেন দিবে? ধর্মের জন্য, ধর্ম যুদ্ধের জন্য। যদি কেউ মনে মনে নিয়ত করে, আশা করে যে আমি ধর্মের জন্য আমার এই গাধাটি পাললাম, আমার ধর্মের জন্য গাধাটা আমি পাললাম, এই উটটা আমি পাললাম, গরুটা আমি পাললাম, এটা ধর্মের পথে আমি ব্যয় করব, এটাকে ধর্মের পথে আমি পরিচালিত করব। এই ধর্মের জন্য যদি কেউ বকরি ছানা কিনে যে আমি এটা ধর্মের পথে ব্যয় করব, ওই উট, ওই ঘোড়া, ওই গাভী, ওই গরু, যা কিছু আছে, বকরি ছানা, ভেড়া, মহিষ, যাই হোক, সে যে লাদবে, অর্থাৎ তার যে পায়খানা, তার যে ময়লা, এই ময়লাগুলো, অর্থাৎ সে যে নিয়ত করেছিল যে ধর্মের পথে আমি এটাকে ব্যবহার করব, ওই ধর্মের জন্য যে এই দুনিয়ার মধ্যে জানোয়ার, অর্থাৎ জীব, গরু, ছাগল, ভেড়া, মহিষ পালবে, তাদের যে ময়লা, এইটা আল্লাহ পাক ওই মিজানের পাল্লার মধ্যে উঠে তাদের নেকের পাল্লাটা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। এই তো তার প্রশ্ন ছিল, জবাব দিলাম তারে। আমারও প্রশ্ন থাকবে শাহ আলম ভাই, বলিবে আসরে আমার প্রথমবারে জিজ্ঞাসা, সভাতে খুলে বলেন তাই আমার প্রথমবারে জিজ্ঞাসা। আমার কয় কাজল দেওয়ান রইছে মুখটা মলিন করিয়া, মুখে বেজার। আর এখন দেখেন সোনার চাঁদের মুখটাই একটু আপনারা দেখেন না ভাই চাইয়া। বলার পরে একটুখানি মিটি মিটি হাসে। আসলে শাহ আলম সরকার আমারে মনে মনে ভালোবাসে, উপরে যাই কুক না কুক জানি যে অন্তর দিয়ে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এবার কি আমার সম্পর্কে তার কাছে প্রশ্ন থাকবে কি, এই পৃথিবীর যত মানুষ, কোন মানুষই থাকবে না, সমস্ত মানুষের রূহ কবজ করবে কে? আজরাইল। প্রধান চারজন ফেরেশতা, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, যার যার কর্ম আলাদা আলাদা ভাবে। কিন্তু আজরাইল যে মানুষের রূহ কবজ করবে, আমি কাজল দেওয়ান যা করি, আরেকজন ওই হত্যা করলো মানুষ হয়ে মানুষকে, যেমন খুনি, ডাকাত, চোর, আমাকে যেভাবে আমার রূহটা আমি ভালো মন্দ করলাম কি জানি না, আল্লাহ জানে ভালো,
দোজখই যাব না জান্নাতে যাব, আল্লাহর উপর ছেড়ে দিলাম। সে যেখানে রেখে খুশি থাকে আমি সেখানে যেতে রাজি। আমার রূহটা, অর্থাৎ একজন খুনির রূহ আল্লাহ পাক যেভাবে আজরাইল যেভাবে একজন খুনির রূহ কবজ করবে, একজন ভালো মানুষের রূহ ওইভাবে কবজ করবে না। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে আজরাইলের সেদিন থাকবে 4টি মুখ। ওই যে মানুষকে যে আজরাইল হরণ করে, মানুষের রূহ যে কবজ করে, এই রূহ কবজ করতে গিয়ে চার রকমের মুখ হইল আজরাইলের। এক এক রকম মানুষের কাছে গিয়ে আজরাইল এক এক রকম রূপ ধারণ করে মানুষের রূহ কবজ করে নিয়ে আসে। আমার প্রথমবার প্রশ্ন থাকবে শালম ভাই, আপনি জবাব করবেন কোন মানুষের কাছে গিয়ে আজরাইল কোন ধরনের লোকের কাছে গিয়া কোন রূপ দেখায়া তার রূহটা কবজ করে নিয়ে আসে। এই একটা প্রশ্ন রইল আপনার কাছে, আশা করি সুন্দরভাবে তার মীমাংসা করবেন। আমার আপন যারা সব হলো তো আপন শুধু এই মাটির কবর, আপন যারা সব হলো তো এখন আপন শুধু এই মাটির কবর, তাই তো কেহ লয় না খবর, তাই তো কেহ লয় না খবর। আমি বিনে সবাই খুশি, কে যাও বন্ধু একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, আমি একজন কবরবাসী। আমার অনেক দিন হয় আপন যারা, ও ভাই অনেক দিন হয় আপন যারা, দেখে না তারাই আমায় আসি, কে যাও বন্ধু একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও বন্ধু একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও। ধন্যবাদ দেওয়ান সাহেব। আমার প্রশ্নের জবাব করে আমার কাছে একটি প্রশ্ন রাখলেন। আজরাইল, এই আজরাইলের 4 মুখ। তো একজন আউলিয়ার রূহ যদি কবজ করে, আউলিয়ার জান যদি কবজ করে, একজন ডাকাতের জান যদি কবজ করে, তো এক আজরাইলই করে। তো একজন চোর ডাকাতের জান কবজ করে কিভাবে, একজন অলিয়ার রূহ কবজ করে কিভাবে, একজন কাফেরের রূহ কবজ করে কিভাবে, একজন মুমিন মুসলমানের রূহ কবজ করে কিভাবে, এই হলো তার প্রশ্ন। ধরনটা কি? তো আমি একটা উপমা দিচ্ছিলাম যে যার যার নেস তার তার জায়গায় নারায়েন, কিন্তু আমি দেখলাম নেজ নাড়াটা এবার একটু বেশ কম হয়ে গেছে। কিভাবে? কয় তোমার টুপির লগে পাঞ্জাবি সহ বাইর করে আলামো। কি কইতাম কোন? আরে আমার পাঞ্জাবি যদি টুপির লগে থাকে বাইরে যাবে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যে আইগা দিলেন এইটা তো বুঝলাম না। আপনার সাথে আজকে আমার গান হলো হাসর এবং কিয়ামত। কিয়ামতের 40,000 বছর পর হইল হাসরের প্রথম সিঁড়ি, এটা শুরু হইল। আর আপনি যে গান গাইলেন, কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, এটা হাসরের অংশ না, এটা হলো আলমে বর্জক। এখানে বহু জ্ঞানী গুণী গায়ক বসে আছে, আরে আপনার বাবার সমতুল্য গায়কও আছে। তো আপনি এত বড় একজন বিজ্ঞ গায়ক এই বিচারটা করলেন না, আমি করতাছি কি? এজন্যই বলছিলাম যে চালানটা কি আছে, কিন্তু দেখলাম যে না, অন্তত পক্ষে ওই হাসরের মাঠ পর্যন্ত যাওয়ার চালান আপনার কাছে নাই। যদি থাকে সামনে দিয়েন। কয় যে এত গায়ক, তোমার ওস্তাদও আছে, তোমার বাপ মা আছে, আছে, কাউকে সালাম দিলে না, কিছু কইলা না। বিষয়টা হয়েছে কি, ওই জামাই আর শ্বশুর কমলাপুর স্টেশনে গেছে, ঢাকা থেকে বাড়ির দিকে যাইবো, তখন পাকিস্তান আমল। তো জামাই মনে মনে চিন্তা করে যে ট্রেনের ভিতরে উঠুম, আব্বারে না উঠে আমি উঠি কেমনে। আর শ্বশুর মনে মনে চিন্তা করে জামাই হলো পোলাপান মানুষ, এরে না উঠে আমি উঠি কেমনে।
তা জামাই কয় আব্বা আপ চেরিয়ে, শ্বশুর কয় নেই 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 জামাতজি আপ চেরিয়ে, কয় নেই নেই আব্বা আব্বা আপ চেরিয়ে। তো এরকম জামাই আর শ্বশুর খালি আপ চেরিয়ে আপ চেরিয়ে আপ চেরিয়ে করতে করতে ওদিক দা ট্রেন হুরুত করে ছাইড়া দিছে। আমাগো বাপ মা উস্তাদ এগুলি সেগুলি যত কিছু আছে, আজকের মাহফিলের ভিতরে অনেক গণ্যমান্য লোকজন আছে, সালাম দিতে দিতে রাত শেষ করে দে, ওর পরে ওরকম ট্রেন ছাইড়া দে। আসিয়াছ কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, তাই আমারও একটা গান মনে পড়ছে, এটা আমার কিয়ামতের ভাগের। আপনি মনে মনে চিন্তা করে দেখবেন আমার কথা কয়টা ঠিক কিনা। ওরে মায়া মরি চিকার পিছে মায়া মরি, ওরে মায়া মরি চিকার পিছে মরিতেছ ঘুরে ফিরে, মনে কি পড়ে না পথি আসিয়াছ কতই দূরে। যখন মাতৃগর্ভে ছিলে কি বলিয়া এসেছ, আর কারে ভালোবাসবে বলে কারে ভালোবেসেছ। যখন মাতৃগর্ভে ছিলে তুমি কারে ভালোবাসবে বলে কারে ভালোবেসেছ। দিনার দিনে গেল রে দিন, সোনার দেহ হইল রে হীন। দিনার দিনে গেল রে দিন, সোনার দেহ হইল রে হীন। আবার কবে আসবে সুদিনা বার কবে, আবার কবে আসবে সুদিন ডাকিতে দিন বন্ধুরে। মানো না রে মহাজনী গানের ছন্দ রাখিলাম বারণ, হাদিস মতো কোরআন মতো দিবে জবাব এই সাহায় আলম। আজরাইল চার মুখে, আজরাইলের চার মুখ চারটা মাথা, এই চার মুখে আজরাইল মানুষের জান হরণ করে থাকে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শ্রেণী ভাগ করেছেন চারটি। যেমন একটা মুখ, প্রথম মুখ একেবারে বদ মুখ, খারাপ মুখ, এর চেয়ে ভয়ানক মুখ আর হতে পারে না, যেই মুখ দিয়া আজরাইল কাফেরের জানকে কবজ করে। জীবনে একবারও যদি কেউ কয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ওই ভয়ঙ্কর মুখ দিয়া ওই ব্যক্তির জান আজরাইল কোনোদিন কবজ করবে না। আজরাইলের আরেকটি মুখ আছে, অন্ধকার, কালো, এতই কালো কোন কোন মানুষ মৃত্যুর আগে চিৎকার দিয়ে ওঠে, আমি তো কিছুই দেখি না। কেন দেখে না? সেই অন্ধকার মুখ যখন ওই মুদ্দারের সামনে এসে দাঁড়ায়, মৃত ব্যক্তির সামনে এসে দাঁড়ায়, সেই অন্ধকার দেখে এমনিতেই তার প্রাণ উড়ে যাইতে চায়। আজরাইলের আরো একটি মুখ আছে, যেই মুখটি হলো এই যে মানুষের চেহারা, ঠিক মানুষের চেহারার মতো, চেহারা সদৃশ্য,
এই পৃথিবীতে যারা বিশ্বাসী মুমিন মুসলমান, সাধারণ মুসলমান, ইমানদার, তাদের জানকে হরণ করে থাকে আজরাইল সেই মুখ দিয়া। এই পৃথিবীতে কিছু কিছু মহামানুষ আছে, নবী, অলি, পয়গাম্বর, পীর, সাধু, ওই সমস্ত মানুষের জান যখন কবজ করে আজরাইল, তখন তার একটি রূপ আছে, একটি মুখ আছে, একটি চেহারা আছে, যেই চেহারা হলো জ্যোতির্ময় নুরানি চেহারা। সেই নুরানি চেহারা যখন সামনে এসে দাঁড়ায়, সেই নূরের ঝলকে, নূরের আলোতে প্রাণ পাখি দেহ হতে নিজের জান নিজেই হাত দিয়ে ধরে সেই আজরাইলের হাতে তুলে দেয়। অনেকের জান আজরাইল জোর করে নিতে চায়, যেমন হাদিসের ভিতরে আছে, যারা পৃথিবীতে পাপী বান্দা, বদি বান্দা, খারাপ লোক, তারা জান বাহির করে দিতে চায় না, জান দেহের ভিতরে বিভিন্ন জায়গায় গিয়ে পালায়, তাই এমন ভাবে টাইনা ছিঁড়া বাহির করে আনে, সেই মৃত্যু যন্ত্রণাও যেন 7 দোজখের যন্ত্রণার চেয়ে বেশি। আর যারা ইমানদার, আল্লাহর ওলি, পীর, পয়গম্বর, গাউস, কুতুব, তাদের জানের ভিতরে হাত দিবার সাহস আজরাইল রাখে না। যার যার জান তার তার হাত দিয়া বাহির করে আজরাইলের হাতে তুলে দেয়, সেই নুরানি চেহারা দেখতে দেখতে। এই ছিল তার প্রশ্নের জবাব। একটা কথা কি, মাঠে ফুটবল খেলা হয়, এই ফুটবল খেলার ভিতরে প্রথমবার যদি কেউ খেলোয়াড় ফাউল করে, তাহলে একটা হলুদ কার্ড দেখায়, এটা হলো সতর্ক করে। এরপরেও যদি ফাউল করে তাহলে একটা লাল কার্ড দেখায়, লাল কার্ড দিয়া মাঠ থেকে বাহির করে দেয়। আমি দেওয়ান সাহেবের কাছে অনুরোধ রাখবো, এর পরের গানটা যেন আপনার হাসরের হয়। যদি হাসরের না থাকে তাহলে এইবার দেখাইছি হলুদ কার্ড, অন্তত পক্ষে দয়া করে লাল কার্ডটা খাইয়েন না। আমার ছোট্ট করে একটি জিজ্ঞাসা থাকবে, রোজ হাসরের দিন আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের বিচার করবে, কিন্তু এক ব্যক্তি আল্লাহর কাছে গিয়ে কইবে, আল্লাহ আমার বিচারটা করেন। আমার আল্লাহ কইব, ওরে কিছু আঙ্গুর বেদানা খাইতে দে, খাইবো, খাওয়া শেষ হইব, কথা আমার বিচার করেন, শেষ। এমনি করে হাসরের সমস্ত বিচার শেষ করে দিবে, আল্লাহ পাক তার বিচার করবে না। ফেরেশতারা বলবে, লোকটা বারবার আসে, আপনি তার বিচারটা করে দেন না। বলে, ফেরেশতারা তোমরা জানো না, এর বিচার যদি আমি করতে যাই তাহলে আমি নিজেই আল্লাহ আজকে ধরা পড়ে যাই। আমি জানতে চাই, নিজে আল্লাহ দায় পড়ে যায়, ধরা পড়ে যায়, কোন ব্যক্তি কি বিচার কেন আল্লাহ পাক সেদিন করেন নাই, করবেন না? এ আমার ছোট্ট করে আরেকটি জিজ্ঞাসা। যখন মাতৃগর্ভে ছিলে কি বলিয়া এসেছ, তুমি কারে ভালোবাসবে বলে কারে ভালোবেসেছ, যখন মাতৃগর্ভে ছিলে কি বলিয়া কতই দূরে, মনে কি পরে না পথি আসিয়াছ কতই দূরে, মনে কি পরে না পথি। সুন্দর। সরকার সাহেব আবার যা প্রশ্ন ছিল তার জবাব করলেন, জবাব করে আমার কাছে চমৎকার একটি প্রশ্ন ডাকলেন। কাল আখিরাতে হাসরের মাঠে আল্লাহ পাক সমস্ত মানুষের বিচার করবে,
সেই বিচারের সুন্দর সরকার সাহেব আমার যা প্রশ্ন ছিল তার সুন্দরভাবে জবাব করে মীমাংসা করে আমার কাছে নতুন করে একটি প্রশ্ন রাখলেন। চমৎকার কথা তার। কাল হাসরের মাঠে আল্লাহ পাক সমস্ত মানুষের বিচার করবে। ওই বিচারের মজলিসে এক ব্যক্তি যখন বিচারের জন্য আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ পাক বলবে ফেরেশতাদেরকে ডাক দিয়ে, হে ফেরেশতাগণ, তোমরা কাজ করো, এই ব্যক্তিকে কিছু আঙ্গুর দাও, কিছু বেদানা নিয়ে দাও তারা খাওয়ার জন্য, তারা কিছু আপেল দাও, নাশপাতি দাও, তারে খাওয়াও। ওই ব্যক্তি খাইতে থাকবে। আল্লাহ পাক তার দিকে লক্ষ্য রাখবে যে সে কি করতেছে। অবশেষে খাওয়া শেষ হইলে সে বলবে, আল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ, এবার আমি বিচার প্রার্থী, আমার বিচার আপনি করেন, আমি বিচার চাই আপনার কাছে। তখন আল্লাহ পাক বলবে যে আবার এই ব্যক্তিকে খাবার দাবার দাও। এইভাবে ওই ব্যক্তিকে ভুলায় রাখবে কেন, কোন কারণে, সেই ব্যক্তিকে প্রশ্ন করেছে। সুন্দর কথা তার, আমি জবাব দেওয়ার চেষ্টা করব, তবে কয়েকটি কথা বলছে গাওটা একবারে জ্বলতাছে আমার। কি কথা কয় কাজল দন সাহেব? যদি আমার ওস্তাদ মাতা পিতার পরিচয় দিতে যাইতাম তাহলে তো সময় পার হয়ে যাইতো। আমি তো সময় পার হয়ে যায় মানে বেশি সময় চলে যাইতো। আপনারা বিচারক, আপনারা আশেকান, আপনারা গান শুনেন আর আমরা গাই, তো আপনারা বিচার করবেন কথাটার। ওই যে কুকুরের যে একটা গল্প বলছে, এই গল্পটা বলতে তার কতক্ষণ সময় লাগছে, আর পিতা মাতাকে ওস্তাদকে স্মরণ করতে তার কতটুকু সময় লাগছে। বিচারের ভাত আমি আপনাদের উপর দিয়ে দিলাম। আমি এই সম্বন্ধে আর তারা কিছু বলবো না। তবে একটা কথা বলছে, কাজল দান সাহেব, আপনি গানটা যে গাইলেন, কে যাও বন্ধু একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, বলে এই গানটা তো আপনার হাসরের গান না, এটা বর্জকে আলম। আপনি তো এই কথা বলতে পারলেন না যে গানটা আমার কিয়ামতের গান, তাইলে বুঝতাম আপনি রাইট, আমারটা রাইট না। যদি এই কথা বলতে পারতেন যে আমারটা কিয়ামতের গান, কাজল দান সাহেব আপনি কেন গেলেন? আপনার গানটা তো কিয়ামতের না, কবর থেকে হাসর শুরু হইলো। অর্থাৎ আমি যখন মরে গেলাম তখন আমার কিয়ামতের অংশটা শেষ হয়ে গেল, কবরের মধ্যে যখন রাখলো তখন থেকে হাসরের কার্য শুরু হইলো। ধাপে 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 মানুষ এই আস্তে আস্তে আল্লাহর বিচারের সামনে যাবে, তারপর জান্নাত, তারপর বেহেশতের মধ্যে। তা আলমে বর্জকের কথা যদি আমি বইলা থাকি তাহলে কিয়ামতের কথা কিন্তু বলি নাই। আমি একটা ধাপ নিয়ে শুরু করেছিলাম, শুরুটা কবর থেকে হাসর, এর জন্য আমি ওই গানটা গিয়েছি। এইখানে আমার আগে কাজল দান সাহেব আপনারা হলুদ কার্ড দেখাইলাম, অর্থাৎ ফুটবল খেলার মধ্যে ওই রেফারি যদি কেউ ফাউল করে তাহলে হলুদ কার্ড দেখায়, যদি আরেকবার ফাউল করে তাহলে তারা লাল কার্ড দেখায়, বলে আরেকবার দেখ ফাউল হইলে লাল কার্ড দেখাবো। এই সরকার সাহেব, এই সরকার সাহেব, আপনি আমারও হলুদ কার্ড দেখালেন কি? যারা বিচারক, অর্থাৎ আমরা হইলাম প্লেয়ার, সেও প্লেয়ার, আমিও প্লেয়ার, আমরা খেলতেছি। বিচার যারা, অর্থাৎ যারা রেফারি যারা, তারা হলুদ কার্ড দেখাইতে পারে, লাল কার্ড দেখাইতে পারে। আপনি কিন্তু আমরা দেখাইতে পারেন না, আমিও আপনারা দেখাইতে পারবো না, কারণ আমিও খেলতেছি, আপনিও খেলতেছেন। বিচারকের উপর ভার দিয়ে দিলাম। তারা যদি মনে করে যে কাজল দনকে লাল কার্ড দেখানো যায় দেখাবে, তারা যদি মনে করে শাহ আলম সরকারের নাইলে লাল কার্ডও না হলুদ কার্ডও না, আর একটা কার্ড আছে শাহ আলম ভাই, এটা কিন্তু অন্য রকমের কার্ড, এই কার্ড দেখা দিব একবারে জনমের মতো। শাহ আলম ভাই, এই পর্যন্তই বললাম কথা। তো যাই হোক, আর কোনো কথা নাই, তারে বলবো না কিছু, কারণ অনেক অনেক গায়ক আমাদের গান শুনতেছে, বিজ্ঞ বিজ্ঞ বলে আপনার বাবার সাথে গিয়েছে। হ্যাঁ, আমি তাদেরকে শ্রদ্ধা করি, সবসময় শ্রদ্ধা করি, কারণ আমার মধ্যে এই জিনিসটুকু আছে যে আমি বড় যদি কখনো দেখি, বড়কে দেখি আমি শ্রদ্ধা করার চেষ্টা করি। আমাকে স্নেহ করে, তারা ভালোবাসে আমাকে, এর জন্যই শ্রদ্ধাটা তো এইভাবেই আসে না, স্নেহ করলে শ্রদ্ধা আসে। তো তাদের প্রতিও সালাম, আপনাদের সবার প্রতিও সালাম। এবার হাসরের পক্ষ থেকে আমার একটি গান আসলো, গানের পরে তার জবাব দিব। আমার নবী বিনা কে হইবে উম্মতের জামিন, আমার নবী বিনা কে হইবে উম্মতের জামিন। ওরে ভাই মুমিন কঠিন রোজ হাসরের দিন, ওরে ভাই মুমিন কঠিন রোজ হাসরের দিন, ওরে ভাই মুমিন রোজ হাসরের দিন, ওরে ভাই মুমিন রোজ হাসরের দিন, ওরে ভাই মুমিন। আমার নবী বিনা কে হইবে উম্মতের জামিন, নবী বিনা কে হইবে উম্মতের জামিন, নবী বিনা কে হইবে উম্মতের জামিন। ওরে ভাই মুমিন কঠিন রোজ হাসরের দিন, ওরে ভাই মুমিন কঠিন রোজ হাসরের দিন, ওরে ভাই মুমিন কঠিন রোজ হাসরের দিন, ওরে ভাই মুমিন। 313 জন নবী, 1,75,2,24,000 পয়গম্বর। আল্লাহ পাক হাসরের মাঠে যখন বিচার করতে বসবে, 312টা আরো 1,75,2,24,000 কেদারা বা চেয়ার,
বসার জন্য কুরসি থাকবে ডাইন পাশে, আর বাম পাশে থাকবে একটা কেদারা। কেন? ওই 1,72,24,000 পয়গম্বর, 312 জন নবী, তারা সবাই আল্লাহর ডাইন পাশে বসবে, আর বাম পাশে একটা কেদারা রাখবেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বসার জন্য। নবীজি বাম পাশে বসবে। আর যখন মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, আমার রাসূলের হাদিসের মধ্যে আসছে নবীজির মুখটা, আমার আল্লাহর মুখটা একেবারে এই একটু দেখা দেখি একজন আরেকজনের দিকে চায়া থাকবে। আল্লাহ দক্ষিণ দিকে তার মুখটা একটু থাকবে, ওই দক্ষিণ দিকে মুখ থাকার কারণে অর্থাৎ আমার নবী থাকবে ওই দিকে, আর ওই দিকে যে সমস্ত লোক থাকবে সমস্ত লোক ওই দিন আল্লাহর উসিলায় ওই যে দক্ষিণ দিকে মুখ থাকবে অর্থাৎ আল্লাহর মুখটা থাকবে, এর জন্য সমস্ত লোক বিনা হিসেবে জান্নাতবাসী। সুবহানাল্লাহ। ঊর্ধ্বমুখী মুখ থাকবে কাবা বরাবর, দৌড়াইতে থাকিবে মানুষ যেথায় আল্লাহর ঘর। ঊর্ধ্বমুখে মুখ থাকিবে কাবা বরাবর, দৌড়াইতে থাকিবে মানুষ যেথায় আল্লাহর ঘর। ওরে হাকিম সেজদা করবে বিচার রাব্বুল আলামিন, সেদিন হাকিম সেজদা করবে বিচার রাব্বুল আলামিন। ওরে ভাই মুমিন কঠিন হাসরের দিন, ওরে ভাই মুমিন কঠিন হইবে উম্মতের জামিন, আরে নবী বিনাকে হইবে উম্মতের জামিন, আরে আমার নবী বিনাকে হইবে উম্মতের জামিন। ওরে ভাই মুমিন কঠিন হাসরের দিন, ওরে ভাই মুমিন কঠিন হাসরের দিন, ওরে ভাই মুমিন। স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজন ইয়া নফসি বলিবে কেবা কার আপন। স্ত্রী পুত্র ভাই বন্ধু আর আত্মীয় স্বজন ইয়া নাফসি উঠবে ধ্বনি কেবা কার আপন। ওরে কেউ কারো দিকে চাইবে না দেহ হবে হীন, কেউ কারো দিকে চাইবে না এই দেহ হবে হীন। ওরে ভাই মুমিন কঠিন হাসরের দিন, ওরে ভাই মুমিন কঠিন হাসরের দিন, ওরে ভাই মুমিন কঠিন হাসরের দিন, ওরে ভাই মুমিন। তাই হাত পা চক্ষু কর্ণ নাসিকা জবান যার যার সাক্ষী শেষে দিবে কয় কাজল দেওয়ান। হাত পা চক্ষু কর্ণ আর নাসিকা জবান যার যার সাক্ষী শেষে দিবে কয় কাজল দেওয়ান। ওরে আল্লাহর কাছে পড়বে ধরা যত মানুষহীন, আল্লাহর কাছে পড়বে ধরা যত মানুষহীন, আল্লাহর কাছে পড়বে ধরা যত মানুষ জিন। ওরে ভাই মুমিন কঠিন হাসরের দিন, ওরে ভাই মুমিন কঠিন হাসরের দিন, ওরে ভাই মুমিন কঠিন। নবী বিনাকে হইবে উম্মতের জামিন, আমার নবী বিনাকে হইবে উম্মতের জামিন, আরে আমার নবী বিনাকে হবে এই উম্মতের জামিন। ওরে ভাই মুমিন কঠিন হাসরের দিন, ওরে ভাই মুমিন হাসরের দিন, ওরে ভাই মুমিন হাসরের দিন, ওরে ভাই মুমিন। প্রশ্ন করব, প্রশ্ন করেছে আমার কাছে, আমি জবাব দেব তারে। কাল হাসরের মাঠে করবে না বিচার আমার আল্লাহ পর। আরে হাসরের মাঠে আল্লাহ পাক এক ব্যক্তির বিচার করবেই না, শেষ পর্যন্ত করবে না। সে কে? এটা মস্ত বড় একটা কাহিনী, বেশি সময় নাই, অর্থাৎ অত বড় কাহিনী বলা যাবে না যত শ্রোতা বৃদ্ধ ভাই। অত বড় কাহিনী অত বড় করে বলা যাবে না, কারণ এটা সিডি। দাউদ নবীর আমলে ঘটনা অনেকের আছে জানা। দাউদ নবীর স্ত্রী ছিল 99 জন, দলিলের বর্ণনা। দাউদ নবীর স্ত্রী ছিল 99 জন। তিনি আরেকটি বিয়ে করলেন, এক রমণীকে দেখে তিনি পাগল হইলেন। যাকে বিয়ে করলেন এই ব্যক্তি অর্থাৎ ওই মহিলার যে স্বামী ছিল নাম ছিল তার আউরিয়া। এই আউরিয়াকে দাউদ নবী তার সেনাপতি বানান, ছোট করে বলতেছি সেনাপতি বানান। সেনাপতি বানায় তাকে যুদ্ধে পাঠান এবং যুদ্ধে পাঠায় তাকে হত্যা করেন। হত্যা করে তারপর আউরিয়ার স্ত্রীকে বিবাহ করেন। এই ঘটনাটা অনেক বড়। কাল হাসরের মাঠে আল্লাহ পাক যখন বিচার করবে সমস্ত মানুষের, তখন আউরিয়া বিচারের জন্য আল্লাহর কাছে সুপারিশের জন্য বলবে, মাওলা আমি আমার বিচার চাই। এই বিচার যখন চাইতে থাকবে, আল্লাহ পাক তো দাউদ আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন, কারণ সে হইল নবী, নবীরা হইল মাসুম, আর মাসুমরা হইল বিনা হিসাবে জান্নাতবাসী। তাই দাউদ আলাইহিস সালাম অর্থাৎ আল্লাহ পাক নবীর সম্মান রক্ষার্থে আউলিয়াকে আল্লাহ পাক শান্তি সুখ শান্তিতে রাখবে এবং তাকে জান্নাতের খাবার সবসময় দিতে থাকবে, সে খাইতে থাকবে। আল্লাহ পাক আউলিয়ার বিচার আর শেষ পর্যন্ত করবে না, এটা দলিলের মধ্যে পড়লে পাওয়া যায়। এইবার প্রশ্ন থাকবে, থাকবে জিজ্ঞাসা
শোন, সুন্দর কথা বলবে দাঁড়াইয়া আমার গুণধন। সরকার সাহেব বলেন, জবাব করেন, আমি হাদিস এবং কোরআন শরীফ পড়ে দেখেছি আল্লাহর যে পবিত্র কাবা ঘর, এই কাবা ঘর আল্লাহ পাক উঠায় নিয়ে যাবে। কিন্তু হাদিস বুখারী শরীফ পড়তে পড়তে আমি হাদিস বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে এক জায়গার মধ্যে গিয়া পাইলাম যে এই কাবার ঘরকে আল্লাহ পাক এক ব্যক্তির দ্বারা ধ্বংস করাবে। আবার জানা থাকবে আপনার কাছে, জবাব করবেন। কাবার ঘর উঠায় নিয়ে যাবে, এইটাও ঠিক থাকতে হবে। আবার কাবার ঘর আল্লাহ পাক ধ্বংস করবে, কারণ আল্লাহ রাসূলের যে হাদিস, এটা তো মিথ্যা হইতে পারে না। ধ্বংস করবে এক ব্যক্তি, সেই ব্যক্তি কে, কাবার ঘর ধ্বংস করবে, এইটাও ঠিক। আবার উঠায় নিয়ে যাবে, এইটাও ঠিক। দুইটা ঠিক রেখে আপনি এই কথাটির কিয়ামতের আগে সে কে, এই কথাটির পূর্ণ মীমাংসা আপনি আমাদের মাঝে তুলে ধরবেন। এই একটা প্রশ্ন রইল আপনার কাছে, আশা করি সুন্দর জবাব পাবো। আমার নবী বিনাকে হইবে উম্মতের জামিন, আমার নবী বিনাকে হবে এই উম্মতের জামিন। ওরে ভাই মুমিন কঠিন বোঝা সরের দিন, 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 ওরে ভাই মুমিন। ধন্যবাদ দেওয়ান সাহেব আমার প্রশ্নের জবাব করে। আমার কাছে প্রশ্ন রাখলেন একটি, এই যে মুসলমানের পবিত্র কাবা, এই কাবা নাকি কোরআন পড়তে পড়তে তিনি পাইলেন এই কাবা ঘর আল্লাহ পাক উঠে নিয়ে যাবে, কিন্তু হাদিস বুখারীতে আবার পাইলেন এই কাবা ঘর এক ব্যক্তি ধ্বংস করে দিবে। যদি কোরআনে আল্লাহ পাক বলে থাকে আমি উঠে নিয়ে যাব, আর যদি হাদিসের ভিতরে বলা হয়ে থাকে এটা এক ব্যক্তি ধ্বংস করে দিবে, তাহলে কোনটা ঠিক? কোরআন ঠিক না হাদিস ঠিক? আর আমি বলবো দোনোটাই ঠিক। একটা ছোট্ট উদাহরণ দেই, সেই উদাহরণ হলো মানুষ গেন্ডারি খায়, আখ আখ। যখন গেন্ডারি খায়, দুই পাটি দাঁতের মাঝে এমন ভাবে সেই গেন্ডারি চাবায়, পিষে, তার ভিতরে বিন্দু মাত্র রস থাকে না, ছোবাটা ফালাই দেয়। আমার আল্লাহ পাক আদম যখন এই পৃথিবীতে বিতাড়িত হয়ে আসলো, তখন আদম চৌথা আসমানে একটি ঘরের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। আদম যখন দুনিয়ার ভিতরে মাপ পাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার জোরে, তখন মাপ পাওয়ার পর আদম বলেছিল, মাওলা গো, আমি যখন বেহেশতে ছিলাম চৌথা আসমানে একটি ঘরের ভিতরে আমি তোমার ইবাদত বন্দেগী করতাম, ওই ঘর সদৃশ্য একটি ঘর তুমি আমাকে দাও, আমি দুনিয়ার ভিতরে যেন তোমার ইবাদত বন্দেগী করতে পারি। আমার আল্লাহ পাক ওই ঘর সদৃশ্য একটি তাবু গেড়ে দিলেন এই পৃথিবীর ভিতরে। ওই তাবুকে কাবা মনে করে, কেবলা মনে করে আদম ইবাদত বন্দেগী করতে লাগলেন। ধীরে ধীরে নূহ নবীর সময়ে ওই কাবা ধ্বংস হয়ে গেল, ওই কাবা বিলুপ্ত হয়ে গেল। ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে সেই কাবা আবার পুনরায় তৈরি করলেন, কিন্তু সেই তৈরি তো আল্লাহর কুদরত কম ছিল না। আমার নবীর জন্মের কিছুদিন আগে বাদশাহ আব্রাহা, পবিত্র কোরআনে একটা সূরা নাযিল হয়েছে সূরা ফিল, এই বাদশাহ আব্রাহা একটা কাবা ঘর নির্মাণ করলেন, যে ওই কাবায় কেউ যাইও না, আমার কাবার ভিতরে তোমরা আসবা হজ করার জন্য। আল্লাহর সাথে হিংসা করে সেই কাবা যখন তিনি নির্মাণ করলেন, সেই কাবার ভিতরে কেউ হজ করতে যায় না। তাই বাদশাহ আব্রাহা মনে করলেন যে ওই কাবা ধ্বংস না করা পর্যন্ত আমার কাবায় কেউ হজ করতে আসবে না। তাই তিনি সৈন্যবাহিনী লইয়া, হস্তি বাহিনী লইয়া কাবাঘর ধ্বংস করার জন্য আসলেন। আব্দুল মুতালিব ছিলেন সেই কাবাঘরের মুতাল্লি। হাত তুলে আল্লাহর দরবারে বলেছিল, মাওলা গো, আমার জানমাল তুমি রক্ষা করো। আর আব্দুল মুতালিবের যারা নিকটতম লোক, তারা বলে, আপনি কাবাঘরের মুতাল্লি, আপনি কাবাকে রক্ষা করার কথা না বলে আপনি নিজের জানমাল রক্ষা করার কথা বলেন, কারণ কি?
আব্দুল মুতালিব সেদিন বলেছিল ওই কাবা আল্লাহর, যার কাবা সে রক্ষা করবে। জানমাল হলো আমি আল্লাহর কাছে রক্ষা করার জন্য বললাম, কারণ এই জানমালের বিষয়টা আমার উপরই বেশি। সেদিন আল্লাহ পাক আবাবিল পাখি দ্বারা বৃষ্টির মতো আকাশ থেকে পাথর ছুটতে ছুটতে সেই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। তাই আল্লাহ পাক যদি কিয়ামতের সময়ে মনে করে যে এই কাবা কাউকে দিয়ে আমি ধ্বংস করব না, তাহলে ওই কাবা ধ্বংস করার কোনো ক্ষমতা কারো নাই। তারপরও ধ্বংস করবে কেন? তার কারণ একটাই, তখন পৃথিবীতে দুনিয়ার ভিতরে কোনো ইমানদার মানুষ থাকবে না, কাবারও কোনো প্রয়োজন থাকবে না। ওই যে গ্যান্ডারির রসের মতো পবিত্র কাবার যে মর্যাদা মর্তবা সমস্ত কিছু আল্লাহ পাক তুলে নিয়ে যাবে, শুধু পাথর কয়টা পড়ে থাকবে। সেই পাথর কয়টা ধ্বংস করার জন্য আসবে। হাদিসের ভিতরে আছে এক হাবশী নিগ্রু, আমার রাসূল বলছে তার পায়ের গোছা চিকন থাকবে। চিকন গোছওয়ালা কোনো ব্যক্তি যদি ওই সময়ে, যেই সময় আসবে, ওই সময়টা দেখে তোমরা বুঝতে পারবা তিনি কাবা ঘর ধ্বংস করার জন্য আসছে। তো এই তার প্রশ্ন ছিল, আমি জবাব করলাম। তো আপনাদের উপরে ভালো মন্দ বিচারের ভার দিছে, আর আমিও ভালো মন্দ বিচারের ভার দিয়ে গেলাম আপনাদের উপরেই। কারণ এই যে প্রথম আসরে গানটা গাইছিল, আমি হে পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, এই গানটা হলো আলমে বর্জকের। আর এটা তো হাসরেরও না, এটা কিয়ামতেরও না। আমি কিয়ামতের বলবো কেন যে এটা কিয়ামতের গান? আপনি হাসরের গান গাইলেন না কেন, গাইতে পারলেন না কেন? এই কথাটাই আমার ছিল, আমার অন্য কোনো ধরা ছিল না। ওইটা আমারও না, ওই যে কি কয় এরা, ওই যে এক বন্ধু আর এক বন্ধুর পাঞ্জাবি পায়জামা পরে বিয়া করতে গেছে, তাই বাংলো ঘরের ভিতরে জামাই বইছে, বন্ধু তো লগে কয় জামাই গুন্ডা মানুষ দেখতে আইছে একদল, কয় তো এই জামাই এলো যে এইটা পাঞ্জাবি পায়জামা আমার। তাই মানুষ তো গেছে গা। তাই একটু পর ওই জামাই কইতাছে, কিরে দোস্ত তুই যে পাঞ্জাবি পায়জামা তোর করলে আমি লজ্জা পাইলাম না। আবার আইছে একদল দেহনের লেগা, এই জামাই গুন্ডা ওই যে পাঞ্জাবি পায়জামা, আরে এই জামাই এলো এইটা পাঞ্জাবি পায়জামা ওরই। ওই দল তো গেছে। তো বন্ধু কইতাছে, দোস্ত এইবার যে কলি পাঞ্জাবি পায়জামা আমারই, লজ্জা পাইলাম না আমি। কয় যা এইবার আর এই কথা কমু না, দুইটার একটা কমু না। তাই আইছে একদল, এই জামাই গুন্ডা কয় যে এইটা জামাই পাঞ্জাবি পায়জামা ওরও না আমারও না। বিষয়টা হয়েছে কি, ওই আলমে বর্জকের গান, এটা তোমারও না আমারও না, এটা তুমি গাওকে। এই এলো আমার কথাটা আর কি ধরা রইল। এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে, এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে, বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে, বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে।
বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে, বন্ধুর মতো বলবে কথা। আমার ছোট্ট করে একটি জিজ্ঞাসা থাকবে, আল্লাহ পাক হাসরের মাঠ বিচার করে দুজকিকে দুজকে, বেহেশতিকে বেহেশতে, দুজক থাইকাও বহু মানুষ বেহেশতের ভিতরে যাবে, আর যাওয়ার কোনো মানুষ নাই। তিল পরিমাণ নেকো কোনো দুজকির থাকবে না যে সেখান থেকে তারা বেহেশতের ভিতরে যাবে। কিন্তু তারপরেও একদল মানুষ দোজকের আগুনে পুড়তে পুড়তে কালো ছাইবর্ণ হয়ে গেছে, কয়লার মতো হয়ে গেছে। ওই মানুষগুলি দোজক থেকে উদ্ধার পাবে। আমি জানতে চাই, তিল পরিমাণ নেকো যার ভিতরে ছিল না, সেই ব্যক্তি, সেই দলেরা কিভাবে, কিসের কারণে দোজক থেকে সেদিন মুক্তি পাবে, বেহেশতের ভিতরে যাবে? তার কারণ কি? কোন দল তারা? এই ছোট্ট করে একটা জিজ্ঞাসা। তওবা করিলে সেদিন আর হবে না কবুল, হাদিসে প্রচার। তওবা করিলে সেদিন আর হবে না কবুল, হাদিসে প্রচার। ভেবে কয় শাহ আলম সরকার, ভেবে কয় শাহ আলম সরকার হুঁশিয়ার সবে, বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে, বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে, বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে, বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। সরকার সাহেব আমার যা প্রশ্ন ছিল তার জবাব করলেন, জবাব করে আমার কাছে নতুন করে একটি প্রশ্ন রাখলেন। আমি তার জবাব, ধন্যবাদ সরকার সাহেবকে। আমার যা প্রশ্ন ছিল তার সুন্দর মীমাংসা করে জবাব করে আমার কাছে নতুন করে প্রশ্ন রাখলেন। আমি তার জবাব করব, তবে কিছু কথাও তিনি বলেছেন। আমি সবটা বলবো না, তবে যতটুকু না বললেই চলে না ততটুকু বলার চেষ্টা করব। আগে আমার একটি গান, গানের পরে তার জবাবের মধ্যে আমি চলে যাব। নেকি বান্দা হইলে সেদিন পাইবে আসান হবে হাসর ময়দান, যিনি ইনসানের বিচার করবে আল্লাহ সুবহান। নেকি বান্দা হইলে সেদিন পাইবে আসান হবে হাসর ময়দান, নেকি বান্দা হইলে সেদিন পাইবে আসান। ও মহনরে রহমানের রাহিম আমার আল্লাহ পরয়া, নির্দয়া হইবে সেদিন অহেদুল কাহার। দুনিয়াতে যত অন্যায় করেছ রে ভাই, হস্তপদ চক্ষু কর্ণ সাক্ষী দিবে তাই। ওরে দোজকে ডাকিয়া বলবে, দোজকে ডাকিয়া বলবে আইরে ও নাদান হবে হাসর ময়দান। ও মহনরে দুনিয়ায় থাকিয়া দিছ কাহার মাথায় বাড়ি, পরের
সম্পদ কইয়া কত করছো কারাকারি, মা বাবার খেদমত করো নাই করছো অবহেলা, রঙ্গরসে দিন কাটাইছো দুইবা গেছে বেলা, মা বাবার খেদমত করো নাই করছো অবহেলা, রঙ্গরসে দিন কাটাইছো দুইবা গেছে বেলা, সেদিন কাঁদলে ওরে হাই পাইবা না, কাঁদলে ওরে হাই পাইবা না, থাকিও সাবধান হবে হাসর ময়দান। কতবার দিয়াছো তুমি আল্লাহর কাজে মন, দুনিয়ায় পাঠাইছে আল্লাহ করিয়া যতন, কতবার দিয়াছো তুমি আল্লাহর কাজে মন, আল্লাহ তোমায় পাঠাইয়াছে করতে নামাজ রোজা, এই কাজের তাই মন বসে নাই নামাজ করছো কাজা, ওরে আল্লাহ তোমায় পাঠাইয়াছে করতে নামাজ রোজা, এই কাজের তাই মন বসে নাই নামাজ করছো কাজা, ওরে হাসরের দিন হবে সোজা, হাসরের দিন হবে সোজা, কয়টা জলদাবান হবে আসর ময়দান। আমার প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন রাখলেন তিনি, তবে প্রশ্নের আগে আবার একটু খোঁচা দিয়ে গেছে আর কি, খোঁচা না দিলে তার ভাল লাগে না, কারণ লোকটাই হইলে একটু খোঁচাই না। তবে শাহ আলম ভাই একটা কথা বলি, আপনারা মৌচাক চিনেন না, অর্থাৎ মধুর চাক, যেটার মধ্যে আপনার মৌমাছি বসে, এই মৌমাছি চাকের মধ্যে মধুও থাকে আবার ময়লাও থাকে। এটা যদি কাঠি দিয়ে কোনো লোক খোঁচা দেয়, এটা যদি ওই খোঁচাটা যদি মধুর মধ্যে গিয়া পড়ে তাইলে মধু বাহির হয়, আর যদি ময়লার মধ্যে গিয়া খোঁচাটা লাগে তাইলে ময়লা বাহির হয়। শালম ভাই খোঁচাতে দেন, খোঁচাটার জায়গা বুঝে দিন, মধুর মধ্যে যদি খোঁচা দেন তাইলে মধু বাহির হইব, আর যদি ময়লার মধ্যে খোঁচা দেন তাইলে ময়লা বাহির হইব। আপনার সিডিটা শুনলেন, উনিও আমার সাথে আপনি করে কথা বলে, আমিও ওনার সাথে আপনি করে কথা বলি, কারণ সময় না মানুষ। আমি কিন্তু একবারও তুমি কইনি, আমার কয় কাজল দন তোমার গানো না আমার গানো না, আরে না আমি কইতে পারি গানটা আমার, কারণ হাসরের আমি আগেই বলছি, হাসর শব্দের অর্থ হলো পূর্ণ উত্থান, অর্থাৎ এই দুনিয়াটা শেষ হয়ে গেল, এই দুনিয়া শেষ হওয়ার পরে অর্থাৎ কিয়ামতের শেষের পরে যে অংশটা এইটাই হাসর। তুমি শাহ আলম বয়তির ব্রেনে এটা ধরবো না, এটা ধরতে আরো বহু সময় লাগবো, কারণ গানের জগতে বাউল জগতে তো তুমি কম রে ভাই, আরো কয়দিন সময় লাগবো। এই জগতের মধ্যে একটু লাইরা সেরা ঘুরে গেরা গান গাইতে হইলে বুঝতে হইব সাধু সঙ্গ নিতে হইব, সাধুর সঙ্গ না নিলে এই কথা বোঝা যাইব না। যাক, প্রশ্ন করেছে আমার কাছে, আমি জবাব দিব তারই। কাল হাসরের মাঠে একদল লোক যাবে জান্নাত দোজখ হইতে জান্নাতের ভিতরে, দোজখ হইতে যাবে জান্নাতের ভিতরে একদল লোক, তারা একেবারে অঙ্গার হয়ে যাবে, পুরে কালো ছাই হয়ে যাবে, তাদেরকে দেখতে দেখা যাবে কঙ্কালের ওই মানুষ মরে গেলে হাড়গুলা থাকে এইরকম হাড়গুলা, এইগুলা কালো হয়ে যাবে, একেবারে কয়লার মতো কালো। তারপর আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবে, তোমাদের দোজখের যে আযাব ছিল, সাজা ছিল, এটা মাপ, এই মাপ করে তোমাদেরকে আমি জান্নাতে প্রেরণ করলাম। তারা কারা? তাদের নাম থাকবে উৎকাউর রহমান, তাদের নাম থাকবে উৎকাউর রহমান। উৎকাউর রহমান শব্দের অর্থ হইল যে তারা আল্লাহর মুক্ত দল, অর্থাৎ আল্লাহ পাক বিশেষ ক্ষমতার বলে তাদেরকে মুক্ত করে দিবেন, আল্লাহ পাক বিশেষ ক্ষমতার বলে তাদেরকে মুক্ত করে দিবেন, যার জন্য তাদের নাম থাকবে উৎকাউর রহমান, অর্থাৎ আল্লাহর রহমতের জন্য তারা দোজখ হইতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই পর্যন্তই ছিল প্রশ্ন, ইহার বেশি না, সবার মাঝে জবাব করলাম এখন। এইটা হইল সিডি ক্যাসেট ভাই, দয়াল দাদা পীর আমজাদ শাহর নাম লইয়া এই পর্যন্তই যাব, গানের যাব ইতি দিয়া, হইতে পারে ভুল ভ্রান্তি করিবেন মার্জনা। এই পর্যন্তই কথা রইল, যত বন্ধুগণা হবে হাসর ময়দান, যিনি ইনসানের বিচার করবে আল্লাহ সুবহান।
তুমি আল্লাহর কাজে মন, আল্লাহ তোমায় পাঠাইয়াছে করতে নামাজ রোজা, ওই কাজেতে মন বসে নাই নামাজ করছো কাজা। হাসরের দিন হবে সোজা, হাসরের দিন, হাসরের দিন হবে সোজা, কয় কাজল দেওয়ান হবে হাসর ময়দান। বান্দা হইলে সেদিন নেকি বান্দা, নেকি বান্দা হইলে সেদিন পাইবে আসান হবে হাসর ময়দান। ইনসানের বিচার করবে আল্লাহ সুবহান, হবে হাসর ময়দান। যিনি ইনসানের বিচার করবে আল্লাহ সুবহান।